রণবীর কাপুর গরুর মাংস খান, রণবীর নিয়মিত মদ্যপান করেন, রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন। এই কথা আমরা বলছি না, এই কথা বলেছেন কে আর কে টুইটারে লিখেছেন, রণবীর গরুর মাংস খান, রণবীর নিয়মিত মদ্যপান করেন, রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন। তাই যার ব্যক্তিগত জীবন এরকম, তিনি কত ভালো রাম হতে পারবেন? রীতিমতো প্রশ্ন তুলেছেন কে। রামায়ণের প্রথম ঝলক সামনে এসেছে। অন্যতম বড় বাজেটের বলিউডের এই ছবি। এবছরই এই ছবির প্রথম অংশ মুক্তি পাবে। 835 কোটি টাকার তৈরি এই ছবি। বলা হয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ দেখা যাবে দিওয়ালিতে। গ্রিন স্ক্রিনে এই ছবির শুটিং হয়েছে। প্রথম অংশের শেষ হবার মুহূর্তে রণবীর কাপুর আর রবি দুবে কেক কেটে সেলিব্রেট করেন। সেই সময় রণবীর কাপুরের চোখে জলও দেখা যায়। যবে থেকেই ছবির কথা প্রকাশ্যে আসে তবে থেকেই নানা সময় নানা বিষয়ে আলোচনা হয়েছে। রাম চরিত্রে রণবীরকে মানাবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তবে প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মন জয় করে নিয়েছেন রণবীর কাপুর। তার মাঝেই রণবীরের কড়া সমালোচনা করতে শুরু করেছেন কে আর কে টুইটারে লিখেছেন, রণবীর গরুর মাংস খান, রণবীর নিয়মিত মদ্যপান করেন, রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন। তাই যার ব্যক্তিগত জীবন এরকম, তিনি কত ভালো রাম হতে পারবেন? তবে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রণবীর কাপুর আর আলিয়া ভাটকে ব্রহ্মাস্ত্র ছবির সময় অনেকে বয়কটের চেষ্টা করেছিলেন, তবে তাতে কোনো লাভ হয়নি। প্রসঙ্গত, রামায়ণের রাম কি সত্যিই মাংস খেতেন? এ নিয়ে পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী কি বলেছেন শুনব। রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মূল রামায়ণ বলছি, ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা? কি ব্রাহ্মণ নয়? তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে। আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছ না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশুজাগ বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশুজাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন। কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তারপরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। আর রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণের কথা, বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমৃষ্ট মাংস আমি গঙ্গায় ফেলব। গঙ্গায় এইসব ফেলার কথা কি এখন কেউ ভাবতে পারে? কিন্তু রামায়ণে আছে। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোড়ান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে। 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিমে হরিণ ঝুলিয়ে যাচ্ছেন। বনের মধ্যে বাস্তুপুজো হবে, বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন। প্রথম যে কুটির নির্মাণ হলো, লক্ষ্মণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো, সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তুপুজোয় কাজে লাগলো। এই তো রামচন্দ্র, তাই না? আর সীতাও খেতেন না, এটা তার বলার কোনো মানে নেই।
মানে আপনি যা বলছেন মাস্টারমশাই, মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি না না, করে, আমাতে তাতে আমার না আমি বলছি একটা তারা কথা তো শোনো, ভীষণ রকম ক্ষেপে যাবে। আমার খেপে যাবে কেন? আমার এতে রাম ভক্তি কিছু কমে না। আমি রামচন্দ্রের, ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি, কারণ এতে আমার ভক্তি কমবে কেন? দেখো, নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি, মানে আমি কৃচ্ছ সাধন বোঝো তো, মানে সাধনের অঙ্গ সেটা। আমি রামচন্দ্রের উপাসনা করছি, আমি কৃচ্ছ সাধন করব, আমি ভক্ত। তো ভক্ত যিনি, তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি নিরামিষ খান। কিন্তু তিনি নিরামিষ খাবেন মানে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না। একদমই তাই। তার তার যে দেবতা পুরুষ, তিনিও নিরামিষ খাবেন, এটা তো হয় না। আমি একাদশী করব বলে তিনিও একাদশী করবেন, এটা তো হয় না। রণবীর কাপুর গরুর মাংস খান, রণবীর নিয়মিত মদ্যপান করেন, রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন, এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন কে আর কে টুইটারে লিখেছেন রণবীর গরুর মাংস খান, রণবীর নিয়মিত মদ্যপান করেন, রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন, তাই যার ব্যক্তিগত জীবন এরকম তিনি কত ভালো রাম হতে পারবেন? রীতিমতো প্রশ্ন তুলেছেন কে। রামায়ণের প্রথম ঝলক সামনে এসেছে, অন্যতম বড় বাজেটের বলিউডের ছবি। এই বছরই এই ছবির প্রথম অংশ মুক্তি পাবে। 835 কোটি টাকার তৈরি এই ছবি, বলা হয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ দেখা যাবে দিওয়ালিতে। গ্রিন স্ক্রিনে এই ছবির শুটিং হয়েছে। প্রথম অংশ শেষ হবার মুহূর্তে রণবীর কাপুর আর রবি দুবে কেক কেটে সেলিব্রেটও করেছেন। সেই সময় রণবীর কাপুরের চোখেও জল দেখা গিয়েছিল। যবে থেকে এই ছবির কথা প্রকাশ্যে আসে তবে থেকেই নানা সময় নানা বিষয়ে আলোচনা হয়েছে। রামচরিত্রে রণবীরকে মানাবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তবে প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মন জয় করে নিয়েছেন রণবীর কাপুর। আর তার মধ্যেই রণবীরের কড়া সমালোচনা করতে শুরু করেছেন কে আর কে টুইটারে লিখেছেন রণবীর গরুর মাংস খান, রণবীর নিয়মিত মদ্যপান করেন, রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন, তাই যার ব্যক্তিগত জীবন এইরকম তিনি কত ভালো রাম হতে পারবেন? তবে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রণবীর কাপুর আর আলিয়া ভাটকে ব্রহ্মাস্ত্র ছবির সময় অনেকে বয়কটের চেষ্টা করেছিলেন, তবে তাতে কোনো লাভ হয়নি। প্রসঙ্গত বলি, রামায়ণের রাম কি সত্যিই মাংস খেতেন? এই নিয়ে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।